হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি বন্ধু নিজামুদ্দিনের পেজে। এই ভিডিওটা যাবে, আমাদের পার্সোনাল ভিডিওগুলো এই একটা পেজ থেকেই সবসময় পাবলিশ হয়। দেখেন, নিজামুদ্দিন সে পানি স্পর্শ করতে গেছে। আসলে এত সুন্দর পানি দেখে স্পর্শ না করে থাকা যায় না। যে আমরা যারা ঢাকাতে থাকি, ঢাকার আশেপাশের যে নদীগুলো আছে, একটা পানিও সুন্দর, খুবই নোংরা পানি। তো আমরা বরিশালের ছেলে হিসেবে ছোটোবেলা থেকেই পানিকে স্পর্শ করে আসছি। পানি, সুন্দর পানি, মিষ্টি পানি স্পর্শ করাটা দৈনন্দিন জীবনের একটা অভ্যাস হয়ে গেছে, এরকমই বলা যায়। বরিশালের পানি খুবই সুন্দর। আর আমরা যারা কুয়াকাটাতে বড় হয়েছি, তাদের নদীর পানি প্রতিদিন স্পর্শ করতে পারিনি, কারণ হচ্ছে লবণ। সমুদ্রের পানির সাথে নদীর পানিও লবণ। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই যে সুন্দর পানি, এটা দেখে যে কেউ স্পর্শ করতে চাইবে, ওকে ছুঁয়ে না দিতে পারলে মনটা শান্ত হবে না। সেই কাজটি আমাদের নিজাম বন্ধু করেছে। পানিটা দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সে পানিটা স্পর্শ করে আসলো। আমারও ইচ্ছা আছে, আমি একটু পরে যাবো আর কি, গিয়ে পানিটা স্পর্শ করবো। বন্ধু, তুমি কিছু বলবা? এখানে বলার তো অনেক কিছুই আছে, কিন্তু মানে কি বলবো বুঝতেছে না। কি বলবে বুঝতে পারছে না, তার মস্তিষ্কে এখন আর ইলেকট্রিসিটি কাজ করতেছে না তার মস্তিষ্কে। তার সকালবেলা থেকে একটাই গান, সে সুলতান ডাইন অথবা কাচ্চি বাইতে সে খাবে। সে কাচ্চি না খাওয়া পর্যন্ত সে নাকি ঠান্ডা হবে না। তবে আমরাও আবার কম না, সে যেহেতু বারবার কাচ্চির কথা বলেছে, আমরা তাকে এখন পর্যন্ত কাচ্চি খাওয়ার মতো কোনো ব্যবস্থা করিনি। এটা হচ্ছে ঘুরতে আসছি, ঘোরাটাকে উপভোগ করার কথা ছিল, কিন্তু সে খাবারকে উপভোগ করার চিন্তা ভাবনা করছে। আর আমরা তার খাবার আপাতত বন্ধ রেখেছি, রিজিক বন্ধ রাখি নাই, খাবার বন্ধ রাখছি। রিজিক ইনশাল্লাহ, রিজিকে যেটা আছে সেটা সে খেতে পারবে, সময়ের অপেক্ষা শুনে। তো এই ভিডিওটা এটুকুই, আজকের মতো বিদায়। আর সর্বশেষ যে জিনিসটা দেখাতে চাচ্ছি, পুরোনো সাইড এত সুন্দর দৃশ্য আপনি কুয়াকাটা গেলে দেখতে পারবেন, অথবা নদীর পাড়ে আপনি যে নদীগুলোর পূর্ব পাশে দাঁড়িয়ে পশ্চিম পাশ আপনি উপভোগ করতে পারেন, সেই নদীর পাড়ে আপনি এত সুন্দর সূর্যাস্ত দেখতে পারেন। তো আজকের মতো থামতে চাচ্ছি, বিদায়, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।